কোরীয় যুদ্ধের ৭৩তম যুদ্ধবিরতি বার্ষিকী উত্তর কোরিয়ার মাতৃভূমি মুক্তির বিজয় দিবস হিসেবে পালিত হয়। এই ঐতিহাসিক দিনে সাম্রাজ্যবাদী আমেরিকার বিরুদ্ধে বিজয়ের হুঙ্কার দিয়ে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। এই বিশেষ দিনে কিম জং উন শুধু নিজের দেশের বীরদের স্মরণ করেই থামেননি, বন্ধু রাষ্ট্র চীনের আত্মত্যাগকেও পরম মমতায় স্মরণ করেছেন। তিনি হোয়েচাং কাউন্টিতে চীনা স্বেচ্ছাসেবক বাহিনীর শহীদদের কবরস্থানে ছুটে যান। সেখানে চিরনিদ্রায় শায়িত আছেন চীনের মহান নেতা মাও সেতুংয়ের বড় ছেলে মাও আনিং সহ ১৩৪ জন চীনা সেনা। মাও আনিং এর কবরে ফুল দিয়ে কিম জানান, কোরীয়দের সবচেয়ে কঠিন সময়ে রক্ত দিয়ে পাশে দাঁড়ানো চীনাদের এই আত্মত্যাগ উত্তর কোরিয়া এবং চীনের সমাজতান্ত্রিক বন্ধুত্বের সবচেয়ে শক্ত ভিত্তি। দক্ষিণ কোরীয় সংবাদ মাধ্যম দ্য চোসুন এর প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে। এবারের আয়োজনের সবচেয়ে বড় চমক ছিল ৫২ দিনের দীর্ঘ বিরতির পর কিমের মেয়ে কিম জু এর জনসম্মুখে উপস্থিতি। স্ত্রী রি সল জু ও মেয়েকে নিয়ে কিম পিয়ংইয়ং এর রেভলিউশনারি মার্টিয়ার্স সিমেট্রি এবং ফাদারল্যান্ড লিবারেশন ওয়ার মার্টিয়ার্স সিমেট্রিতে শহীদদের স্মৃতিস্তম্ভে ফুল দেন। রাষ্ট্রীয় সম্মান এবং সামরিক অভিবাদনের মধ্য দিয়ে সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কিম এক আবেগপূর্ণ বক্তব্যে বলেন, কয়েক দশক আগে যুদ্ধের কামান শান্ত হলেও অসম যুদ্ধে আমেরিকার মতো সাম্রাজ্যবাদী দানবের বিরুদ্ধে আমাদের এই বিজয় সামরিক ইতিহাসের এক অতুলনীয় ও অমর মহাকাব্য। তিনি উল্লেখ করেন, শহীদদের এই অদম্য স্পৃহা ও আত্মত্যাগী উত্তর কোরিয়াকে সমৃদ্ধি ও সামরিক শক্তির পথে আরও দুর্বার গতিতে এগিয়ে নেবে। গত ৪ জুনের একটি নৌ মহড়া পরিদর্শনের পর এই অনুষ্ঠানেই প্রথম কিমের মেয়ে কিম জু একে প্রকাশ্যে দেখা গেছে। বিশ্লেষকদের মতে উত্তর কোরিয়া এই দিনটিকে কেবল ইতিহাস স্মরণ নয়, বরং চীন উত্তর কোরিয়া মৈত্রী এবং পারিবারিক উত্তরাধিকারের শক্তিশালী বার্তা দিতেই সুকৌশলে ব্যবহার করেছে।